পাঙ্গাস মাছের পেটির সাথে দই মিশিয়ে এইভাবে অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখুন। নামানোর সাথে সাথে কিন্তু একদম ফুরিয়ে যাবে। এটা সাথে সাথে খেয়ে নেবে। আর এটা মাংস সরিয়ে কিন্তু এই মাছ দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই মজা হয় এই দই দিয়ে পাঙ্গাস মাছের পেটি রান্না। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। চলেন শুরু করি। আমি এখানে পাঙ্গাস মাছের পেটিগুলা নিয়েছি, একটু তেলও নিয়েছি, তেলের সাথে একটু ডিম আছে। এবার আমি এখানে টক দই নিয়েছি হাফ বাটি মতো। এখন টক দই দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর পাঙ্গাস মাছটাকে আমি লবণ আর লেবুর রস দিয়ে কিন্তু পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি। লেবুর রস দিয়ে ধুলে কিন্তু আষ্টে গন্ধটা চলে যায়। এবার আমি রান্নাতে চলে গেলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আমি বেরেস্তা করে তুলে রাখবো, আমার পরে এটা কাজে লাগবে। এভাবে দই দিয়ে একবার পাঙ্গাস মাছের পেটি রান্না করে খেয়ে দেখবেন। দই পাঙ্গাস এতটাই মজা লাগে খেতে। এটা কিন্তু মাংস যদি থাকে সাইডে, মাংস সরিয়ে কিন্তু এই মাছ দিয়ে কিন্তু অনায়াসে ভাত খাওয়া যাবে, এতটাই মজা। আমি বেরেস্তাটা করে তুলে রাখবো। বেরেস্তার এই তেলেই কিন্তু আমি এখন রান্নাটা করব। বেরেস্তাটা অবশ্যই লাগবে। এবার এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম। মশলাগুলো সবগুলাই ঢেলে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা আছে, কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব। কাঁচামরিচ বাটা দিলাম আর আদা রসুন আর জিরা বাটা আছে এখানে। দেখুন মশলাটাকে একটু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো 1 চামচ করে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। আমার তেলটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু মশলাটা কষানোর পরেই কিন্তু টেস্ট আসবে। মশলাটা ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর একবার হলো এই দই পাঙ্গাসটা খেয়ে দেখবেন। আর পেটির মাছ দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। আপনারা পেটির মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এটা সব ধরনের মাছ নিলেও হবে। তো পেটির মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি এখানে হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য। চিনিটা এই কারণে দিলাম যেহেতু টক দই আছে, এটা ব্যালেন্সটা একদম ঠিক করে নেবে, সেজন্য চিনিটা দিলাম। যারা চিনি অ্যাভয়েড করবেন তারা চিনিটা দিবেন না। আর চিনিটা দিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে মশলার। এবার আমি দই দিয়ে মাখানো মাছটাকে আমি ঢেলে দিলাম। আমি শুধু এখানে দই আর লবণ আর হলুদ দিয়েছিলাম। আমি 10 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমি যেভাবে দই দিয়ে এই মাছটা রান্না করছি সেম এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা গরম ভাত, পোলাও, খিচুড়ি অসম্ভব জমে যায়। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারাও কিন্তু এভাবে রান্না করলে বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ রান্না করেছে। তারাও কিন্তু এটা চেটেপুটে খাবে। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আমি দইয়ের বাটিটা একটু ধুয়ে সামান্য অল্প একটু পানি দিলাম। এই পানিটুকুই কিন্তু কষানো হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে, মাছটাও কষানো হয়ে যাবে। পরে ঝোলের জন্য পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন উপরে তেল উঠে এসেছে আর লেগে লেগে আসছে তখন কিন্তু জানবেন কষানো হয়ে গেছে। আর এভাবে কষালে কিন্তু কোনো ভয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙবে না। আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, একটা মাছও ভাঙবে না, একদম মাংসর মতো হয়ে কিন্তু সুন্দরভাবে কষাবে এটা রান্না হবে। একদম উপরে তেল উঠে এসেছে। আমি এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেব। পানিটা
পানিটা অল্প দিব, খুব বেশি দিব না, কারণ এখানে ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা হবে। আর এই দই পাঙ্গাসটা অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন, দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছিল। এবার যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। মিডিয়াম আঁচে একদম, পানিটা যেহেতু অল্প পানি দিয়েছি এটা শুকিয়ে যাবে। আমার হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে এখন জালটা নিভিয়ে দিব। যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। একবার হলো এভাবে দই পাঙ্গাসটা রান্না করে খেয়ে দেবেন, অবশ্যই পেটির মাছ দিয়ে। আর একটা মাছও ভাঙেনি, আমি তুলে দেখাচ্ছি আপনাদের, একটা মাছও ভাঙেনি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।